৩৩-এর সর্বশেষ অবস্থানে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম। এখানে আমরা দেখছিলাম যে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, এরা সকলে এখানে অবস্থান নিয়েছেন এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করার জন্য সকলকে আমরা এই ধানমন্ডি ৩২ নম্বর একত্রিত হয়েছেন এবং কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং আইনগতভাবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়টি নজর রাখার জন্য ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি কিন্তু সাধারণ শিক্ষার্থীরা ধানমন্ডি পুরো এলাকাটা থেকে অবস্থান নিয়েছে। আমরা একজন শিক্ষার্থী আপুর সঙ্গে কথা বলবো। আপু, আপনারা এখানে আছেন এবং এই মুহূর্তে এখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন এবং আপনারা কি চাচ্ছেন? সার্বিক পরিস্থিতি যেটা হলো যে আপনারা সবাই ক্যামেরা থেকে দেখতেই পাচ্ছেন, আমরা চেষ্টা করছি, জনগণের ঢল নেমে এসেছে, যেহেতু আমরা মানে বিভিন্নভাবে বিভিন্ন জিনিস থেকে জানতে পেরেছি দুর্বৃত্তকারীরা কোনোভাবে হয়তো বা হামলা করতে পারবে না। শান্তিপূর্ণভাবে এখানে দাঁড়িয়ে আছি, যদি কোনো রকমের কোনো সমস্যা আমাদের উপরে হয় বা কোনো রকমের সহিংসতা হয়, আমরা যাতে সবাই একসাথে হাতে হাত রেখে তাও রুখে দিতে পারি। আমাদের জনগণের যেই সেফটি তা আমরা যাতে এনশিওর করতে পারি, আমরা একজন আরেকজনের সাথে দেশের মানুষ হিসেবে দেশের মানুষের জানমালের যেই সেফটি তা যেন আমরা এনশিওর করতে পারি, তার জন্য আমরা এখানে এসে দাঁড়িয়েছি সবাই সবার স্থান থেকে। আমার আরেকটা বিষয় হচ্ছে যে আমরা দেখছি গতকাল রাত থেকে অনেকে আসছে বা যারা শোক দিবস পালন করতে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে আপনারা কি বার্তা দিতে চাচ্ছেন? যারা শোক দিবস পালন করতে যাচ্ছে বাংলাদেশে, আপনি কি কোনো দল বা মত হিসেবে বলছেন? যারা আজকে শোক দিবস চিন্তা করে, আমরা জানি ইতিমধ্যে যে জুলাই মাসটাকে বেশি আমরা শোকের মাস হিসাবে ধরতে পারি, যেহেতু পুরো মাস জুড়ে একটা ম্যাচ থাকার অবস্থা ছিল এবং দীর্ঘদিন যাবৎ 15 আগস্টকে শোক দিবস হিসাবে পালন করে আসছে একটা রাজনৈতিক দল। সেই প্রেক্ষাপটে তাদের উদ্দেশ্যে আপনারা কি বার্তা দিতে চাচ্ছেন? আপনাদের বার্তা হলো এটা যে শোক দিবসের ব্যাপারটা আপনাদের যে রাজনৈতিক মতাদর্শ তার কারণে আপনারা নষ্ট করেছেন। মানুষের ভিতরে আপনারা যে ক্ষোভ তৈরি করেছেন, মানুষের কিন্তু ক্ষোভ শোক দিবস নিয়ে কখনোই ছিল না, কিন্তু আপনারা যেসব ক্ষোভ মানুষের ভিতরে সহিংসতা সন্ত্রাস দিয়ে তৈরি করেছেন তারই বহিঃপ্রকাশ। আমরা বলছি না আপনারা আপনাদের যে ব্যক্তিগত শোক দিবস বা যেটাই বলুন না কেন, রাষ্ট্রীয় শোক দিবস যেটাই আপনারা বলতে চান, আপনাদের তরফ থেকে, জনগণের তরফ থেকে না, কারণ জনগণের অনেক ক্ষোভ জনগণ দেখিয়ে দিয়েছে অলরেডি। আমরা জনগণের পক্ষ থেকে বা আমাদের পক্ষ থেকে এইটা নিয়ে স্টুডেন্ট হিসেবে আপাতত কোনো রকমের স্টেটমেন্ট জানাতে চাচ্ছি না। সত্যি কথা বলতে, যেটা আমরা আমাদের জনগণের যেটা দেখছেন যেটা ক্ষোভ, এই ক্ষোভটা আমরা জাস্টিফাই করার কিছু নেই, বাট ওনারা যেই সন্ত্রাস, যেই গুম খুন, তারপরে হলো যে সন্ত্রাসের যেই ত্রাস তৈরি করেছে, ত্রাস টাকা পাচার, যে পরিমাণ দেশকে দেউলিয়া করে ছেড়েছে, মানুষকে খেতে সমস্যা হচ্ছে, আমাদের কোষাগার শূন্য, আমাদের রিজার্ভ শূন্য, আমাদের সব, আমরা লিটারালি এক্সেলের উপরে ডিমের একটা শেলের উপর দিয়ে হাঁটতেছিলাম, যে কোনো মুহূর্তে ব্রেক করতো। যে এখানে আমাদেরকে দাঁড়া করায় গেছেন, মানুষের এই ক্ষোভ আপনারা তৈরি করছেন, আপনারা মানুষকে এই জায়গায় এসে দাঁড়া করাইছেন যে আপনাদেরকে তারা এখন অসম্মান করছে। আমরা স্টুডেন্টরা আমরা এখান থেকে বলতে চাই, আমাদের কোনো স্টেটমেন্ট নাই, দেশের মানুষকে আপনারা যেমন রেখেছেন তাদের আসলে তেমনই বহিঃপ্রকাশটা তারা করছে। এখন এটার এই দেশের মানুষের সবকিছু তাই স্টুডেন্টরা সবসময় নিবে না ভাই। ধন্যবাদ। আমরা একটু আমি আরেকজনের সাথে করতাম, যেহেতু আপনি বলেছেন যে শোক, আসলে আমরা নিজেরাও শোকাহত। কেন আমরা শোকাহত? পুরো জুলাই মাস ধরে আপনারা জানেন যে আমাদের ভাইয়েরা আহত হয়েছে, আমরা তাদের জন্য শোকাহত। আমার যেই সকল ভাইয়েরা আজকে হসপিটালে ভর্তি, আমরা তাদের জন্য শোকাহত। যেই মা হারারা ছেলে, যাদের ছেলে মারা গেছে, যাদের বোন মারা গেছে, যাদের পরিবারের ছোট ছোট বাচ্চারা হেলিকপ্টারের গুলিতে ছাদে মারা গেছে, আমরা তাদের জন্য শোকাহত। আমার এই সকল ভাই বোন সবার জন্য শোকাহত। আমরা কোনো ব্যক্তি শোকের জন্য না, আমাদের এই আন্দোলনে যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, যারা এখনো মুমূর্ষভাবে চিকিৎসা, যারা হসপিটালে চিকিৎসা নিচ্ছে, আমরা তাদের সকলের জন্য শোকাহত এবং অন্য কারোর জন্য, আমরা কারো ব্যক্তিগত শোকের জন্য দাঁড়ানো না। যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমরা পুরো জুলাই মাস ধরে শোক পালন করছি, আমরা সারা বছর ধরে শোক পালন করব, কারণ আমার এই সকল ভাইয়েরা মারা গিয়েছে, তারা রাজপথে সবাই শহীদ হয়েছে। যতদিন পর্যন্ত সুষ্ঠু বিচার না হচ্ছে, তাদের সবার জন্য আমরা শোক পালন করব। তাজা রক্ত না শুকিয়ে তারা পুরাতন রক্ত নিয়ে ফালাফালি করে, এই বিষয়ে আপনাদের কি অনুভূতি? দেখেন, আসলে তারা যেটা করেছে, তারা আগে থেকে আমাদেরকে একটা ভ্রান্ত ধারণার মধ্যে রেখেছে। তারা তাদের পারিবারিক শোককে আমাদের সাথে, পুরো মানুষের সাথে এক করে দিয়েছে। কিন্তু দেখেন, তারা একটা বারও ব্যথিত না। এই যে পুরো জুলাই মাস ধরে আমাদের এতগুলা ভাই বোনকে মারা হলো, তারা কেউ একটা বার শোক প্রকাশ করে নাই। তারা উল্টা কি করেছে? তারা প্রতিবার চেষ্টা করেছে এই জিনিসটাকে ধামাচাপা দেওয়ার, প্রতিবার চেষ্টা করেছে এই জিনিসটাকে লুকানোর জন্য। কিন্তু আমরা কি করেছি? আমরা প্রতিবার বলেছি যে আমাদের ভাইয়ের রক্ত আমরা বৃথা যেতে দিব না। এই জন্যই কিন্তু আমরা রাজপথে আছি এবং আমরা রাজপথে ঠিক ততদিন পর্যন্ত থাকবো
যতদিন পর্যন্ত প্রতিটা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং সুষ্ঠু তদন্ত না হচ্ছে এবং যতদিন পর্যন্ত এই আসামিগুলোকে শাস্তির আওতায় না আনা হচ্ছে ততদিন পর্যন্ত আমরা রাস্তায় থাকবো। আমরা একটু আপনার কাছে একটু প্রশ্ন রাখি, সেটা হচ্ছে আপনারা শোক হিসাবে জুলাই মাসটাকে সিলেক্ট করেছেন এবং আমরা জানি যে আপনাদের অনেক ছোট ভাই, আমাদেরও ছোট ভাই অনেকে আহত হয়েছেন, নিহত হয়েছেন। তাদের বিচারের বিষয়ে আপনারা কি ধরনের পদক্ষেপ নেবেন এবং তাদের সরকারের প্রতি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আপনাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে কি ধরনের বার্তা থাকবে? আমরা শিক্ষার্থী হিসাবে একটা অন্তর্বর্তীকালীন সরকার সিলেক্ট করছি। আমরা বিশ্বাস রাখতেছি যে আমরা টাইমও দিচ্ছি, যতটুকু টাইম নেওয়া লাগে তারা নিচ্ছে। আমাদেরও বিশ্বাস আছে যে ব্যক্তিগত না, আমরা সবাই সবাইকে সহযোগিতা করে সাহায্য করে যে বিচারের আয়তার যেভাবে আনা যায় ওভাবে তারা আনবে। এই প্রতিক্রিয়া, এই প্রত্যাশা তারা আমাদের সাথে ব্যক্ত করছে। আমরাও তাদেরকে সাপোর্ট করতেছি, যতদিন টাইম নেওয়া লাগবে তাদের আমরা দিচ্ছি। আমরা তাদের প্রতি বিশ্বাস রাখতেছি, দেখা যায় কি হয়। যদি আমরা যদি অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আমরা যদি মনে করি যে তাদের বিচার ব্যবস্থা আমাদের মন মতো হচ্ছে না, তাহলে আমরা অ্যাজ এ নর্মাল সাধারণ শিক্ষার্থী হিসাবে আমাদের যা করা লাগবে রাজপথে আছি, থাকবো যতক্ষণ পর্যন্ত না স্বৈরাচার নির্মূল হচ্ছে। আমরা রাজপথ ছাড়বো না ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছিলাম আজকে ধানমন্ডি 32-এর সর্বশেষ অবস্থা সম্পর্কে জানানোর জন্য, এবং ওনারা যে বক্তব্যগুলো বলছিলেন তারা কিন্তু তাদের যে জুলাই মাস জুড়ে যে তাদের ভাইয়েরা এবং সহকর্মী সহপাঠীরা যারা আহত হয়েছেন এবং তাদের বিচারের দাবি, এবং একসঙ্গে হচ্ছে এই জুলাই মাসটা যেহেতু শোকের মাস এবং সেখানে সেই শোক দিবসটাকে বাতিল করে অথবা সেই শোকটাকে ধারণ না করে একজন ব্যক্তিকেন্দ্রিক বা একটা দিন কেন্দ্রিক কেন শোকের হবে সেই বিষয়টি কিন্তু তারা প্রকাশ করছেন। এবং এই মুহূর্তে আমরা ধানমন্ডি 32-এর সর্বশেষ পরিস্থিতি আপনাদের জানানোর জন্য যুক্ত হয়েছে এবং 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 এই মুহূর্তে এখানকার সার্বিক পরিস্থিতি জানানোর চেষ্টা করছিলাম। এবং এখানে সাধারণ শিক্ষার্থী ভাইয়ারা যারা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং সেখানে সাধারণ ছাত্র জনতাও কিন্তু এখানে যুক্ত হয়েছেন। এবং আমরা আরেকটা আপুর সঙ্গে একটু কথা বলি। এই জিনিসগুলো যাতে তাদের ফেস না করতে হয়, এই কারণে হচ্ছে আমাদের আজকে এত রকমের স্যাক্রিফাইস করা, এত রকমের টর্চার সহ্য করা। তো এই জিনিসগুলা এখন পর্যন্ত গতকালকেও আমি একটা হসপিটালে গিয়েছি, আমি 2টা স্টুডেন্টকে দেখেছি, ওদের এখনো লাইফ সাপোর্টে আছে। তো এই জিনিসগুলার মানে এই যে রকমের যে জীবন বাজি নিয়ে ওনারা এখনো হসপিটালে পড়ে আছে, এই জবাবটা কারা দিবে? এই জবাবটা তো আমাদেরকে জিজ্ঞেস করে নিতে হবে যে আপনারা আসেন, আপনারা বলেন যে আজকে এই অবস্থা করছেন, বাবা মা ওখানে কাঁদতেছে। হ্যাঁ, যারা আজকে রক্ত দিয়ে মারা গেছে তাদের বাবা মাদের এখনো শোক যাচ্ছে না, অবশ্যই যাবে না। তো এই জিনিসগুলো, কষ্টগুলো যতদিন পর্যন্ত আমাদের নিজেদের কারণে হয় আমরা আসলে কেউ বুঝি না। এই জন্যই কিন্তু দেখা গেছে যে ওই সময় মানে আহত নিহতদেরকে না দেখে রাষ্ট্রীয় সম্পদের কাছে দেখা হয়েছে। রাষ্ট্রীয় সম্পদ একদিন চলে আসবে ভাই, কিন্তু এই যে জীবনগুলো আমরা কোত্থেকে নিয়ে আসতে পারবো? আমাদের এখন পর্যন্ত প্রতিদিন আমরা কান্নাকাটি করি, 1 মিনিটের জন্য হলো আমাদের চোখ থেকে পানি পড়ে। এই চোখের পানি যে কবে শুকাবে আমরা জানি না। তো যতদিন পর্যন্ত এটা না হয়, যতদিন পর্যন্ত এটার একদম সঠিক বিচার, একদম যাতে প্রপার একটা ইনভেস্টিগেশন হয়, এই জিনিসটা যাতে আমরা ইনশিওর করতে পারি। আজকে এই জন্য প্রত্যেকটা দিন না ঘুমায় রাস্তায় নামা, সকাল সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত 24 ঘন্টা। মেয়ের প্রোগ্রামের ফল আসলে বাবা পক্ষ থেকে বা বাবাকে যে অসম্মান করা হচ্ছে, বঙ্গবন্ধুকে যে অসম্মান করা হচ্ছে, এটার জন্য মেয়ে দায়ী। আসলে মেয়ের এই স্বৈরতন্ত্র যে 15 বছর যে স্বৈরাচার চালিয়েছে তার ফল, এটা আপনি কি মনে করেন? এইটা আসলে আমি মনে করি যে, বা আমাদের যে ছাত্র জনতা আমরা মনে করি যে এটা আসলে আমাদের বলার কেউ না, যে আমরা তো হিস্ট্রি আগেরটা চোখে দেখে আসি নাই। সো হ্যাঁ, একটা মানুষ হিসাবে আমি বলবো যে যারা এটা দেখে আসছে, যারা এটা প্রপার হিস্ট্রি জানে, তারা হয়তো জেনে শুনে এই কথাগুলো বলতেছে। আর যদি এই কথাটা ভুলও হয়ে থাকে তাহলে অবশ্যই এই জিনিসটা সবাইকে সঠিক করে দেওয়া হবে। আস্তে আস্তে না হলে একটু সময় লাগবে, একটু ধৈর্য লাগবে, কিন্তু একদিন সবাই। দর্শক, আমরা কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম শিক্ষার্থী ভাইদের সঙ্গে, এবং তারা হচ্ছে এইখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে গণমাধ্যমকে অবগত করছেন এবং তারা জানাচ্ছিলেন যে এই মুহূর্তে যারা আছেন এবং তারা সম্পূর্ণ শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছেন। এবং এই যে আমরা দেখছি যে গত 6 তারিখের পর থেকে যখন পুলিশ সদস্যরা সাধারণত থানায় কার্যক্রম পালন করতে পারছিল না, কর্মবিরতি গিয়েছিল, তখন সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারাই কিন্তু
ট্রাফিক থেকে শুরু করে রাস্তা পরিষ্কার এবং বিভিন্ন স্থাপনা গ্রাফিতি থেকে শুরু করে দেশকে সুন্দরভাবে গঠন করার জন্য সর্বরকম ব্যবস্থা উদ্যোগ গ্রহণ করে। এবং তার পাশাপাশি এই যে গত জুলাই মাসে অর্থাৎ 36 দিন যাবত যে হত্যাকাণ্ড হয়েছে এবং সে হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং তদন্ত দাবি করছেন, তার পাশাপাশি কিন্তু একই সঙ্গে তারা এটাও বলছেন যে এই যে এতগুলো সহপাঠী বা সহকর্মী যারা ভাই বোনেরা নিহত হয়েছেন তাদের প্রতি শোক পালন না করে কোনো একটা ব্যক্তিকেন্দ্রিক শোক আসলে রাষ্ট্রীয়ভাবে পালন করা উচিত না বলে মন্তব্য করছেন। এবং এমনটাই হচ্ছে শিক্ষার্থীরাও জানাচ্ছেন। এবং সেই প্রেক্ষাপটে এখানে যেন কোনো ধরনের এই একটা দিনকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা, কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি সহ কোনো ধরনের ঘটনা না ঘটে, সেই প্রেক্ষাপট থেকে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আজকে রাজপথে বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে। এবং আমরা আপনাদেরকে এতক্ষণ যুক্ত রেখেছিলাম এখানকার ধানমন্ডি 32-এর সর্বশেষ পরিস্থিতি, এবং এখানে দেখছিলাম যে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছে। এবং একই সাথে আমরা দেখছি ছাত্র জনতা ভাইয়েরা কিন্তু তারাও কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তারা তাদের এই এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের তারা বার্তা দিচ্ছেন সাধারণ মানুষের প্রতি, জানমালের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সকলের সহযোগিতা কামনা করছেন। তার পাশাপাশি জুলাই মাসে যারা নিহত হয়েছেন এবং গণহত্যার শিকার হয়ে করার জন্য যারা নির্দেশদাতা দিয়েছেন তাদেরকে হচ্ছে এই মুহূর্তে তাদের বিচারের দাবি এবং তাদেরকে আইনের আওতায় দ্রুত নিয়ে আসার জন্য তারা দাবি করছেন। এবং ধানমন্ডি 32-এর যে চারপাশে যে অবস্থাটা এই মুহূর্তে স্বাভাবিক পরিস্থিতি বজায় রয়েছে এবং ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে এখানে অবস্থান নিয়েছেন। তার পাশাপাশি আমরা দেখছি একটু ভিতরে যে জায়গাটি রয়েছে রাস্তাটি, সেটি কিন্তু ইতিমধ্যে শুনশান নীরবতা একটু বিরাজ করছে। এবং সামনের সারিতে যারা রয়েছেন আমরা দেখলাম যে একটি ব্যানার রয়েছে, ছাত্র সমন্বয়দের প্রতি আহ্বান জানাচ্ছেন একটি ছাত্রদের একটি অংশ, এবং তারা ছাত্র জনতা বিপ্লবের অন্যতম স্বপ্নদ্রষ্টা পিনাকি ভট্টাচার্যকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন, এমনটা হচ্ছে তারা একটি ব্যানার নিয়ে সামনে দাঁড়িয়েছেন। অর্থাৎ পিনাকি ভট্টাচার্যকে দেশে ফিরিয়ে আনার জন্য তারা সমন্বয়কদের প্রতি আহ্বান জানিয়েছেন এবং সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এবং তারা অনুরোধ জানাচ্ছেন। এবং এই ছিল আমার কাছে ধানমন্ডি 32 থেকে সর্বশেষ তথ্য আপনাদের জানানোর চেষ্টা করেছিলাম। সবার আগে সব খবর জানতে ইত্তেফাকের সঙ্গেই থাকুন।